ফ্রাই প্যান হালকা গরম হতেই ভাজার জন্য তেল ঢেলে দিলাম। তেলের মধ্যে ছোট ছোট বুদবুদ ফুটতে শুরু করলেই মশলা মাখানো মাছগুলো একে একে ছেড়ে দিলাম। আহা, রুই মাছের আসল স্বাদই আলাদা। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন, আর যদি না দেখে থাকেন তবে এখনই দেখে নিন, কারণ মাছ ভাজাই ছিল একেবারে দারুণ। প্রথমে এক পাশ ভাজা হলে আলতো করে উল্টে দিলাম, তারপর অন্য পাশ সোনালি রং হয়ে আসলে নামিয়ে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, একটু নেড়ে চেড়ে বাদামি রঙের হয়ে আসলে একে একে মশলাগুলো ছেড়ে দিব। দুঃখিত, ভিডিওটি রেকর্ড করা হয়নি, তবে চিন্তার কিছু নেই। আমরা সাধারণত যে মশলা দিয়ে থাকি সেটাই ব্যবহার করেছি, এক্সট্রা কিছুই দেওয়া হয়নি। এবার ফ্লেভারের জন্য দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হলে টমেটো কুচি যোগ করে দিলাম, আবার সুন্দরভাবে কষতে দিলাম। এরপর সামান্য পানি দিয়ে দিলাম যাতে ঝোলটা হয় মাখা মাখা। তারপর ভাজা মাছগুলো প্যানে ছেড়ে দিলাম। আপনারা তো জানেনই আমার রান্না ধনেপাতা ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। ঝোলটা যখন ঘন আর মাখা মাখা হলো তখনই পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। এবার দেখুন ফাইনাল লুক কেমন লাগছে বলুন তো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। Okay, let's go.